হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই মনির। সো আজকে আমি চলে এসেছি দমদমের দা 36 রেস্টুরেন্টে, যেখানে নাকি 160 গ্রামের মাটন দিয়ে মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং সব আর এনারা নাকি বলছেন এনারা নাকি কোনো ফুড কালার ইউজ করছেন না। তো সব কিছু দেখা নেবো এই ভিডিওতে, সত্যি কি ব্যাপারটা তাই সব কিছু দেখা নেবো এই ভিডিওতে। চলো ভিডিওটা দেখা যাক, আর যারা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, চলো দেখা যাক। সো এইখানে দা 36 এর অনারকে পেয়ে গেছি। দাদা শুনছি নাকি তোমার এখানে কোনো ফুড কালার ইউজ করা হচ্ছে না, কি সত্যি? আমাদের ফুড কালার আমরা ইউজ করছি না, কারণ ফুড কালার শুধু কালারের জন্য, টেস্টের জন্য নয়। আচ্ছা, আর ফুড কালার খেতে হলে ক্ষতি। তো দেখি তাহলে একটু ফুড কালার ছাড়া বিরিয়ানি কিরকম দেখতে লাগে। বাপরে, এটা তো পুরো সাদা বিরিয়ানি, বলতে গেলে সাদা বিরিয়ানি বলা যেতে পারে কি? পুরো সাদা নয়, কারণ এটা যেটুকু স্যাফরানের কালার আছে, স্যাফরানের কালারটা মিক্স হয়। আর স্যাফরানের যে ফ্লেভারটা আছে ওটা, ফুড কালার ছাড়া ওই লাল লাল বিরিয়ানি ওটা আমরা করি না। আমাদের এখানে লেখাই রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে একদম। আচ্ছা, একটু মাটনটা দেখি 160 গ্রামের না 150 গ্রামের মাটন ইউজ করছো নাকি? 160 গ্রাম থেকে 70 গ্রামের মাঝে ওই দেখি আমরা একটু মাটনটা দেখি। এই হচ্ছে সেই মাটনের পিস নাকি? এটা কি রিয়াজি? একদম রিয়াজি, তাই তো? একদম একদম। আর আলুগুলো দেখছি গোটা গোটা, একটু দেখাও দেখি। এখানে কি সব কটা আলুই গোটা না একটা দুটো গোটা? সব গোটা। আচ্ছা সব কটা। আচ্ছা, গোটা আলুতে কি টেস্ট হয় ঠিকঠাক? মাঝখানে আমরা কাট দিয়ে দিই, মাঝখানে কাট দেওয়া থাকে, তাই তো? আর তোমার এখানে একটা অফার চলছিল শুনলাম নাকি? 299 আমাদের মাটন বিরিয়ানি দাম। আচ্ছা, দুটো নিলে একটা চিকেন চাপ ফ্রি আছে। আচ্ছা, আর চিকেন বিরিয়ানিতে দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা চিকেন বিরিয়ানি ফ্রি আছে। এইরকম চিকেন চাপ থাকছে নাকি? এই চিকেন চাপের চিকেনটার সাইজ কি থাকছে? 200 গ্রাম। 200 গ্রামের চিকেন চাপ ফ্রি থাকছে যদি দুটো মাটন বিরিয়ানি নেওয়া হয়। এমনি এই চিকেন চাপটার নর্মালি দাম কি থাকছে? 140 টাকা। মানে কেউ যদি পারচেস করবে মনে করে 140 টাকা, কিন্তু কেউ যদি 2 পিস মাটন বিরিয়ানি নেয় তাহলে এটা ফ্রি পেয়ে যাচ্ছে। একদম একদম একদম। আর 36 এর এখানে চাইনিজ আইটেমগুলো চলে এসছে। আমি একটু কাকু তোমার কাছ থেকে শুনে নেবো এগুলো কি কি রয়েছে, যদি একটু বলে দাও। এটা রয়েছে আমাদের মিক্স সাংহাই মিফু। মিক্স সানরাইজ মিফু। আচ্ছা, এটা ঠিক কি দিয়ে তৈরি হয় আর কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লাস নুডলস বলে অনেকে, এটা অ্যাকচুয়ালি রাইস দিয়ে তৈরি হয়, রাইস নুডলস। আচ্ছা, এটা প্রচন্ড সরু হয়। আচ্ছা, এটা বানানোর পদ্ধতিটাও ঠিক অন্যরকম। আচ্ছা। আর এটার মধ্যে যাচ্ছে ব্রকলি যাচ্ছে, আচ্ছা, বেবিকর্ন যাচ্ছে, মাশরুম যাচ্ছে, প্রন যাচ্ছে, চিকেন যাচ্ছে। হ্যাঁ, অনেক কিছুই তো এর মধ্যে যাচ্ছে। আর কি কি থাকছে সাথে? এটা রয়েছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা, যার মধ্যে প্রন রয়েছে, এগ রয়েছে, চিকেন রয়েছে। আচ্ছা। আর এটা রয়েছে আমাদের চিকেন চিলি চিকেন গ্রেভি। আর এটা রয়েছে আমাদের কলকাতা স্টাইল ড্রাই চিলি ফিশ। এটা আমাদের খুব পপুলার মোমো, স্টিম চিকেন মোমো রয়েছে। আচ্ছা। আর এখানে রয়েছে চিকেন চাপ, আচ্ছা, 200 গ্রামের পিস। আচ্ছা। আর আমাদের চাপ মানে কিন্তু লেগ, আমাদের চাপ মানে কিন্তু আর কিছু দেওয়া হয় না, শুধু লেগ, শুধু লেগ। আচ্ছা। আর আমাদের মাটন বিরিয়ানি, আচ্ছা, মাটন বিরিয়ানিতে 160 গ্রাম থেকে 170 গ্রামের পিসের মাটন দেওয়া হচ্ছে। আর তার সাথে একটা বড় সাইজের আলু। আর যেটা কলকাতাবাসী ভুলে গেছিল ডিম, সেই ডিমটাকে আমরা ইউজ করি। আবার নিয়ে এসছে। তো আমার কাছে কিন্তু চলে এসছে দ্য 36 রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি। গাইস দেখতে পাচ্ছ এরকম সাইজের মাটন বিরিয়ানি রয়েছে, যার মধ্যে এরকম গোটা আলু রয়েছে। তো বাঙালির ইমোশনটাকে আমি একটু ভেঙে নিই হালকা করে। দেখো, আস্তে করে চাপ দিতেই পুরো ইমোশন ভেঙে হাতে চলে আসলো। আর এইরকম কিন্তু তুলে রেয়াজি মাটনের পিস রয়েছে। তলাটা বাইট দেওয়া যাক, মুখে দিতে এরকম খুলে চলে আসছে, ঠিক আছে। আর রয়েছে এখানে সেই চিকেন চাপ, যেটা কিন্তু এনারা দাবি করছেন যে এনারা খালি লেগ পিসই ব্যবহার করে না। চলো দেখাই চিকেন চাপটাকে। দেখছো গাইস, পিসটা জাস্ট দেখো, পিসটা জাস্ট দেখো। চলো একটা চিকেন রাইস বলে বাইট দেওয়া যাক। একদম চিকেন খুলে চলে আসছে। সো এতটা কোয়ান্টিটি রয়েছে, আমি খেতে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা বাই বাই।